আজকে একটা মাছের বারবিকিউ করে খেলাম। আমার দেবরের হঠাৎ করে মনে হলো যে সে পুকুর থেকে মাছ তুলে নিয়ে এসে বারবিকিউ করে খাবে। তো ও একটা মাছ বড়শিতে ধরে ফেললো, তারপর এসে সোজা সেটা ঘরে নিয়ে আসলো। মাছগুলো লাফানো কে দেখে! তাজা তাজা মাছের বারবিকিউ করে খাওয়ার মজাই অন্যরকম। আর আমার দেবর বলেছে সে নিজ হাতে মাছগুলো কাটবে, কাউকে কাটতে দিবে না। তো সে নিজেই খুব সুন্দর করে মাছগুলো কেটে নিল। একটা ছেলে মানুষ যে এত সুন্দর প্রফেশনালভাবে মাছ কাটতে পারে, এটা চোখে না দেখলে বিশ্বাস করতাম না। আমার শ্বশুরবাড়ির এই পুকুরটা খুব বড়, তাদের আরও অনেকগুলো পুকুর আছে, কিন্তু তার মধ্যে এই পুকুরটা হচ্ছে অন্যতম। এই পুকুরে কিন্তু নানান ধরনের মাছ আছে, যেমন কালীবাউস মাছ, কাতল মাছ, রুই মাছ, চাইনিজ পুঁটি, মলা, ঢেলা, নানান ধরনের ছোট বড় মাঝারি সাইজের চিংড়ি, তাছাড়া আছে নানান ধরনের গুঁড়া মাছ। ও আচ্ছা, আরও আছে ফলি মাছ। আর ফলি মাছ আমার খুবই পছন্দের। তো আমার দেবর মাছটাকে খুব ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে টুয়ে নিল। এখন দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু লেবুর রস, আর দিয়ে দিচ্ছে সামান্য একটু লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটু ম্যারিনেশন করে রেখেছে। তারপরে আমি বললাম একটু সসও অ্যাড করে দাও, তাহলে মাছের টেস্টটা খুব ভালো আসবে। তারপর ও সস দিয়ে মাখিয়ে আর কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখেছে। তো হঠাৎ আমাদের মনে হলো জিরার বাটা দিলে হয়তো বা মাছটা খেতে আরও বেশি টেস্ট হবে। তো একটু পরে জিরার বাটাও অ্যাড করে দিলাম। তারপর গরম তেলে মাছটা দিয়ে দিলাম। এইভাবে পুকুর থেকে তাজা তাজা মাছ তুলে কেটে ধুয়ে রান্না করে খাওয়ার যে কি টেস্ট, এটা আসলে আগে জানতাম না। এরকম তাজা মাছের স্বাদই কিন্তু অন্যরকম থাকে। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি শেষে আবারও একটু সস দিয়ে দিলাম। তারপরে সসটাকে মাখিয়ে আরেকটু তেলের মধ্যে রেখে তারপরে তুলে নিলাম। সে যে কি স্বাদ হয়েছে খেতে! তো আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দিব আমার শ্বশুরের পুকুরে আর কি কি মাছ ধরা পড়ে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া।